হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু প্রেম বার্তা। আমি হলাম প্রবোধ হাজরা। বন্ধুগণ, বাঙালির খাবার, তাও আবার আলু ছাড়া ভাবাই যায় না, তাই না? সেটা মাছের ঝোল হোক কিংবা সবজি রান্না, আলু তো চাইই চাই। প্রায় সব রকম তরকারিতেই অল্প করে হলেও আলু দিতেই হয়, যেন তরকারির স্বাদ দুগুণ বেড়ে যায় আলু দিলে। আর ঘরের মধ্যে যদি কোনো তরকারি না থাকে, তাহলে শুধু আলু থাকলেই সেদিনের কাজ চলে যাবে। তাতে আলুর ঝোল হোক, আলুর ভাতে হোক বা আলু ভাজা হোক। আলু খুব সহজলভ্য, সস্তা, পুষ্টিগুণে ভরপুর একটি সবজি বলা চলে। আলু প্রায় গোটা বিশ্বই পাওয়া যায়, সারা বছরই পাওয়া যায়। এবার দেখে নেওয়া যায় আলুর উপকারিতা ও অপকারিতা। সবার আগে দেখব আলুর মধ্যে কি কি পুষ্টিগুণ থাকে। তাহলে প্রথমে ক্যালোরি, ফ্যাট, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, প্রোটিন, কার্বোহাইড্রেট, ফাইবার, ভিটামিন সি, ভিটামিন বি, নিয়াসিন, ফসফরাস, শর্করা, ভিটামিন এ, আয়রন ও ক্যালসিয়াম থাকে। এরপর দেখব আলুর উপকারিতা। আলু রক্তে শর্করা নিয়ন্ত্রণ করতে পারে, অর্থাৎ আলুর মধ্যে আছে প্রতিরোধ স্টার্চ, যা তন্ত্রের উপকারী ব্যাকটেরিয়ার পুষ্টির উৎস। স্টার্চ রক্তের শর্করা নিয়ন্ত্রণ করে ও স্বাস্থ্য সুবিধার সাথে যুক্ত থাকে। ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তির স্টার্চযুক্ত খাবার খাওয়া আর রক্তের শর্করাকে নিয়ন্ত্রণ করে। দ্বিতীয়ত, দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি কমাতে পারে আলু। আলু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। আলুর মধ্যে ক্যারোটিনয়েড এবং ফ্ল্যাভোনয়েড আর ফেনোলিক অ্যাসিড ফ্রি রেডিক্যাল ক্ষতিকর অণুগুলিকে নিয়ন্ত্রণ করে এবং শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে। যখন শরীরের ফ্রি রেডিক্যাল জমা হয়, তখন ডায়াবেটিস এবং ক্যান্সারের মতো দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি বাড়তে থাকে। বেগুনি আলুতে সাদা আলুর চেয়ে দ্বিগুণ বা 3 গুণ বেশি অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। আলু ডায়াবেটিস এবং দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি কমাতেও সাহায্য করে। তৃতীয়ত, আলু হজমে সাহায্য করে। আলু হজমে সাহায্য করে। আলুর মধ্যে আছে ফাইবার, যা হজম শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে। আলু ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করতেও সাহায্য করে। আলু ত্বকের সৌন্দর্য বাড়াতে সাহায্য করে। আলুর মধ্যে রয়েছে ভিটামিন সি, যেটা সৌন্দর্য বৃদ্ধি করতে সাহায্য করে। কোলাজেন হলো ত্বকের সাপোর্ট সিস্টেম। ভিটামিন সি ত্বকের ক্ষতি রোধ করতে অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে। আর ভিটামিন সি কোলাজেন, বলিরেখা ও ত্বকের গঠন উন্নত করতে সহায়ক। 5 নম্বর, আলু উচ্চ রক্তচাপ কমায়। বন্ধুগণ, আলু উচ্চ রক্তচাপ কমাতেও সাহায্য করে। যেসব ব্যক্তি হাই ব্লাড প্রেসারে ভুগছেন, তাদের জন্য আলু খুবই উপকারী, কেননা আলুর মধ্যে আছে পটাশিয়াম, হাইপারটেনশন থেকে দূর রাখে, হার্ট অ্যাটাকের আশঙ্কাও কমিয়ে দেয়। 6 নম্বর, আলু ওজন বাড়াতে সাহায্য করে। বন্ধুগণ, আমরা সবাই ওজন কমাতে চাই, কিন্তু আলু আমাদের শরীরের ওজন বাড়াতে সাহায্য করে। যেসব ব্যক্তিরা ওজন কম সমস্যায় ভুগছেন, তাদের জন্য আলু খুবই উপকারী, কেননা আলুর মধ্যে আছে কার্বোহাইড্রেট, যা ওজন বৃদ্ধি করতে সাহায্য করে। 7 নম্বর, আলু পেটে জ্বালাপোড়া থেকে মুক্তি দেয়। অর্থাৎ আলু আমাদের পেটে জ্বালাপোড়া থেকে মুক্তি দেয় কিভাবে? কেননা আলুর মধ্যে আছে পটাশিয়াম, ভিটামিন B6, ভিটামিন বি এবং ভিটামিন সি, যা আমাদের পাচনতন্ত্রের প্রদাহ থেকে সৃষ্টি করে পেট জ্বালা পোড়ার অনুভূতি থেকে মুক্তি দিতে পারে। ঘাটের ব্যথা ও আর্থ্রাইটিসেও রোগীরা আলুর পুষ্টিগুণ থেকে উপকার পেতে পারেন। 8 নম্বর, আলু ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে। আলু ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে। মধুর সঙ্গে আলুর পেস্ট ভালো করে মিশিয়ে নেয়ার পর নিয়মিত মাখলে ত্বকের উজ্জ্বলতা বাড়ে।
আলুর মধ্যে থাকা পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, ফসফরাস ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে এবং খুব ভালো উপকার দেয়। 9 নম্বর, আলুর কোষ্ঠকাঠিন্য দূর করতেও সাহায্য করে। আমাদের শরীরে আলু কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা দূর করতে খুবই উপকারী, কেননা আলুর মধ্যে আছে ফাইবার, যা এই সমস্যাকে দূর করতে দারুণভাবে কাজ করে এবং আমাদের পেটকে সুস্থ রাখে। আর পেট সুস্থ থাকলেই পুরো শরীর সুস্থ, মন সুস্থ, মেজাজ সুস্থ। আর 10 নম্বরে দেখব, আলু পাথর হওয়া বন্ধ করে। অনেক সময় বেশি প্রোটিনযুক্ত খাবার খেলে আমাদের কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। সে কারণ হাইপার টেনশন বা হাই প্রোটিনযুক্ত খাবার শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রাও বাড়িয়ে দেয়। আলুর মতো মূল জাতীয় সবজি যা পাথর জমতে বাধা দেয়। ক্যালসিয়াম জমে পাথর হওয়ার থেকে আটকাতে সাহায্য করে। আলুর মধ্যে থাকা ম্যাগনেসিয়াম দারুণ ভালো কাজ করে। এবার জেনে নেব আলুর কয়েকটি অপকারিতা। আলুর মধ্যে আছে হাই গ্লাইসেমিক, যা রক্তের শর্করার মাত্রার উপর নেতিবাচক প্রভাব দেখায়। প্রতিদিন বেশি পরিমাণে আলু শরীরে রক্তের শর্করা ও ইনসুলিনের মাত্রা বাড়িয়ে দেয়, ফলে ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনাও অনেক বেশি বেড়ে যায়। তাই ডায়াবেটিস রোগীদের আলু খাওয়া কমিয়ে দেওয়া উচিত। আলু কুঁচকে গেলে বা সবুজ থাকলে অঙ্কুরিত বা সবুজ বিবর্ণ আলুর মধ্যে আছে সোলানিন নামক একটি বিষাক্ত যৌগ, যা রক্তের সঞ্চালনে এবং শ্বাসকষ্টের সমস্যা, মাথা ব্যথা, এমনকি ডায়রিয়াও সৃষ্টি করতে পারে। প্রত্যেক দিন আলু খেলে আপনার ওজন বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। স্থূলতায় আক্রান্ত ব্যক্তিদের জন্য আলু এড়িয়ে চলাই ভালো। সব খাবারের মতো আলুও পরিমাণ মতোই খাওয়াই উচিত, অর্থাৎ নিয়মিত পরিমাণে খাওয়া উচিত। যেমনিতে আপনারা জানেন যে কোনো জিনিসই অত্যধিক ভালো নয়। তাই বন্ধুগণ, আজকের যে প্রতিবেদনটি আলু খাওয়ার ব্যাপারে, কেননা আলুটা আমাদের প্রত্যেক দিনে দৈনন্দিন হিসাবে আমরা ব্যবহার করি, তাই এটা আপনাদের জানানো খুবই উচিত বলে মনে হলো। তাই আজকের এই প্রতিবেদন আপনাদের জন্য রাখলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং এখনও যদি প্রেম বার্তার সদস্য না হয়ে থাকেন তাহলে আজই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। তাতে করে প্রত্যেকটি নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।